স্বামী স্ত্রীতে দুবেলা গন্ডগোল আছে, স্বামী স্ত্রীতে দুবেলা গন্ডগোল হয়। তার বউ ধরেছে 4 বছরের মতো শাড়ি সাপ লাগে কিচ্ছু দিয়ে দিই, তাও ধরেছে চলো বাজারে যাবো, দোকানে যাবো, আমার শাড়ি সাপ তা দোকানদারে গিয়ে বলছি, আমি বলি দাদা শাড়ি সাপ লাল দেখো তো কত করে। তা সে বলছে দাদা 1200 টাকার মতো খরচা হবে। 1200 টাকা অনেক করেছে কিন্তু একটাই সারা যাবে না বলে একটা, আমি বলি হ্যাঁ তবে নাই কি, আর তাহলে ওইটা তো বলে ওইটা দিচ্ছে। এইভাবে যাবার পরে এবার আমার তো জিনিস লাগবে, ওর সামনে নেই কি করে, আমার মালের দাম বলেছে কত 800 টাকা। এখন যদি আমি 800 টাকার মাল নিই তো মাছ হাতারে মুগরি মুগরি হবে দোকানে। তখন আমি বলি দাদা বলে হ্যাঁ তাহলে কি বলে নাইটি, তাই নাইটি মেরে দিচ্ছি, নাইটি করে ঘুরিয়েছি। আর নাইটিতে এত আরাম কি বলবো, নাইটি করতে তবে বুঝতে দিয়ে রাখাই জানতুম না নাইটির এত সুন্দর। এই যে তুই ফোটা হয়ে দাঁড়িয়ে আসো, ফোটা হয়ে দাঁড়িয়ে থাকবি কি করবো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কাজ যাচ্ছ তো। এই শোনো কি আছে তোমার জ্ঞানার খেল আছে, হ্যালো? বাইরে বেরোতে পারছো তো? আরে বাইরে বেরোলে সবাই আমার দিকে তাকিয়ে আছে, অন্য কারোর দিকে তাকাচ্ছে, আমার দিকে সবাই তাকিয়ে আছে। আমি বলি কেন বলবো কি আছে পাড়ায় তো সেদিন কালকে সকালে আসবে, ও মাসি এই শোনো সকালটা কি যাবে হয়ে যাবে সকালে ভালো হয়ে গেল, কি সুন্দর বন্দনা করেছে রাধাকে ঘোড়ার বাইরেতে ঘোড়ার বলে শুধু খাবার লাগছে, খাবার গান করলে 500, নাচাবো গান করবো সবাই। তুই আমার চুলটা দেখে একটা গান দিয়ে কি অবস্থা দেখো, হ্যাঁ তুমি তাহলে এই কাজ হবে এরকম কিনে নিয়ে এসছো। এই বেশি কথা বলবি, তোর টাকা দেবো, তুই টাকা পাবি খালি। আর দেখো কি বলি শোনো, কি? আমার জামাই বাড়ি যেতে হবে, টাকা 50 টাকা লাগবে। 50 টাকা? হ্যাঁ পাশের ঘরের দিন নাকি আসি এসে মনে হচ্ছে ঠিক আছে, শুধু হাতে যাবো। হ্যাঁ? হ্যাঁ তুই দেখো আমি তাহলে লক্ষ্মী মাজারে টাকা তুলে নিয়ে আমি চলে যাচ্ছি। তুই তুলে